বন্ধুরা, আর্ট ক্রাফট এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের কিভাবে বো হেডব্যান্ড তৈরি করি সেটাই দেখাবো। চলো তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি বো হেডব্যান্ড তৈরি করছি। এখানে আমি একটা কটনের কাপড় নিয়েছি। তোমরা চাইলে যে কোনো ফেব্রিক কাপড় ইউজ করতে পারো। আমি কটনের কাপড়টা 70 সেন্টিমিটার নিয়েছি। তোমরা তোমাদের মাপ মতো এটা নিয়ে নিও। এবার আমি কাপড়টা উল্টো করে ভাঁজ করে নিয়েছি আর মাথার সাইডটা দেখো মুড়ে নিয়েছি। এবার পুরো কাপড়টাকে আমি রান সেলাই দিয়ে নেব। দেখো তাহলে আমার পুরো কাপড়টা রান সেলাই করা হয়ে গেছে। এবার আমি যে কোনো একটা মাথা সেফটি পিন দিয়ে আটকে পুরো কাপড়টাকে আমি সোজা করে নেব, যেহেতু আমি উল্টো করে সেলাই করেছি। এইভাবে তোমরা কাপড়টাকে সোজা করে নিতে পারো। কাপড়টা সোজা করে নেওয়ার পর আমি কাপড়টাকে এইভাবে মুড়ে নিচ্ছি। তোমরা ইচ্ছা করলে আয়রন করে নিতে পারো স্ট্রেট করার জন্য। আমার এতেই হয়ে যাচ্ছে বলে আমি আর এখানে আয়রন করছি না। আমি এবার একটা ইলাস্টিক নিয়ে নিয়েছি। এটা আমি 30 সেন্টিমিটার নিয়েছি। এবার তোমরা চাইলে 35, 25 যেমন সাইজ বড় ছোট করবে সেরকম নিয়ে নেবে। এবার এটা আমি ওই কাপড়টার মধ্যে ঢুকিয়ে দুই মুখটা সেলাই করে নিচ্ছি, যাতে আমার ইলাস্টিকটা খুলে না যায়। এবার আমি কাপড়টাকে ইলাস্টিকের সাথে সেলাই করে দিচ্ছি, যাতে সরে না যায় কাপড়টা ইলাস্টিক থেকে। আমার সেলাই করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ব্যান্ডটাকে ঠিক করে দেখো কুচি কুচি করে নিয়েছি। এবার আমি একটা কাপড় নিয়ে নিয়েছি, এটা 16 সেন্টিমিটার আছে। এবার আমি কাপড়টা দুদিক মুড়ে নিচ্ছি, আর একদিক তো আটকানোই আছে, আর এক সাইড খোলা রেখেছি কাপড়টাকে আমি সোজা করবো বলে। কাপড়টা আমি সোজা করে নিয়েছি। এবার সাইডগুলো আমি যেগুলো কোনাগুলো আছে সেগুলো আমি সোজা করে নিচ্ছি। সোজা করে নেওয়ার পর যে সাইডটা ফাঁকা আছে মুখের মধ্যে কাপড়টা ঢুকিয়ে আমি মুখটা আটকে দিচ্ছি। এবার আমি এই চৌকো কাপড়টার মাঝখান দিয়ে রান সেলাই করে নিচ্ছি। দিয়ে এবার আমি পুরো সুতোটা ধরে টেনে দেব। দেখো কি সুন্দর ফুলের মতো হয়ে গেছে। এবার এটাকে আমি পুরো মুড়ে বো তৈরি করে নিচ্ছি। এবার আমি ইলাস্টিক ব্যান্ডের সাথে এই বোটা আটকে দেব। দেখো আমি সুতার মাধ্যমে কি সুন্দর এই বোটাকে আটকে দিচ্ছি।
আমি এখানে 5 সেন্টিমিটার কাপড় নিয়ে নিয়েছি। এবার কাপড়টাকে আমি রান সেলাই দিয়ে আগের মতোই উল্টো পাশটা সেলাই করে নিচ্ছি। এবার আমি এটাকে সেফটি পিনের মাধ্যমে সোজা করে নিচ্ছি। ফিতেটা যেহেতু চওড়া, তাই আমি মাঝখান থেকে এটাকে ভাঁজ করে নিয়ে বোটার সাথে আটকে দিচ্ছি। এইভাবে তোমরা সুচ সুতোর মাধ্যমে এই ফিতেটাকে আটকে দেবে। বো হেডব্যান্ড রেডি হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করে দিও। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।